বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি হাবিবুর রহমান শাওন রয়েছে আপনাদের সাথে। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ক্লাস করব। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম অনেকগুলো বিষয়, আজকে আমরা নতুন কিছু বিষয় শেখার চেষ্টা করব। সো আমরা ফাইল থেকে রিসেন্ট ফাইল থেকে আমরা একটা ফাইলকে ওপেন করে নিচ্ছি। তো আসেন, আমরা গত ক্লাসে আমরা এই যে ফন্টের এই অংশটা সম্পর্কে জেনেছিলাম, এখানে বিভিন্ন কাজ সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে আমরা আরো কিছু কাজ জানবো। তো এই কাজটা জানার আগে আমরা এখানে কিছু লিখা নিয়ে আসবো ফরম্যাটিং এর জন্য। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা যদি এখান থেকে ইনসার্টে যাই, অ্যাড ইনস নামে একটা অপশন আছে, আমরা সেখান থেকে কিছু তথ্য নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা দেখি এটা কোথায় আছে। ওকে, আমরা পেয়েছি অ্যাড ইন। সো অ্যাড ইনসে গেলে এইখানে আমরা কিছু, ওকে একটু অপেক্ষা করি, লোড নিচ্ছে। ওকে, অ্যাড ইনসটা আসতেছে না, আমরা প্রয়োজন গুগল থেকে নিই। আমরা যদি গুগলে যাই, এখান থেকে যদি লিখি আমরা বাংলাদেশ, আমাদের বাংলাদেশ সম্পর্কে যদি আমরা লিখি BANG, বাংলাদেশ উইকিপিডিয়া, আমরা উইকিপিডিয়া থেকে কিছু তথ্য নিব বাংলাদেশ সম্পর্কে। তো উইকিপিডিয়া সম্পর্কে আপনারা জানেন কিনা, উইকিপিডিয়া হচ্ছে একটা বিশ্ব তথ্যকোষ বা তথ্য ভান্ডার আপনারা বলতে পারেন। তো এখানে আমরা বাংলাদেশের পুরো ইতিহাস সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন বিষয় এখানে লিঙ্ক আপ করা আছে। জাস্ট আমরা এখান থেকে আমাদের যেহেতু লিখবো না, এখান থেকে লেখাটাকে কপি করে নিব। ফর এক্সাম্পল আমরা কপি করে নিচ্ছি। আমরা এখান থেকে কপি করে নিলাম। আমরা যদি এখানে পেস্ট করে দেই লেখাটা, কন্ট্রোল V দিয়ে আমরা পেস্ট করছি, একটু সময় নিয়ে পুরো লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। তো এই লেখাগুলোতে হাইপার লিঙ্ক আছে, অনেকগুলো লিঙ্ক থাকে, যার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের সেখান থেকে আহ, লেখাগুলো কপি হয়ে আসতে একটু সময় নেয়। ওকে, দেখেন আমাদের পুরো লেখাটা কিন্তু এখানে চলে আসছে এবং এখানে বিভিন্ন ফরম্যাট সহ চলে আসছে। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে জাস্ট কন্ট্রোল A দিয়ে এটাকে সিলেক্ট করি, করে আমরা হোমে যাব, গিয়ে আমরা কি করব, এখান থেকে জাস্ট হলো ফরম্যাটটাকে ক্লিয়ার করে দিব। আবার আমরা এটাকে ক্লিক করি, জাস্ট ফরম্যাটটাকে আমরা ক্লিয়ার করে দিব। কন্ট্রোল A দিয়ে আবার সিলেক্ট করব, করার পর আমরা কি করবো, এটা কালার গুলোকে আমরা কি করব, একটা কালার করে দিব, জাস্ট একটা কালার অটোমেটিক করে দিব। পুরোটাকে সিলেক্ট করে আমরা অটোমেটিক করে দিলাম, তাহলে সবগুলো কালার কিন্তু এখন অটোমেটিক হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো তথ্য আছে এখানে। তো এখানে টেবিল আকারে আমরা দেখতে পাচ্ছি তথ্যগুলো। তো তার মধ্যে থেকে আমরা টেবিলের যে তথ্যগুলো আছে এগুলোকে আপাতত আমরা মুছে ফেলতেছি। এখান থেকে জাস্ট এই তথ্যগুলোকে আমরা মুছে ফেলবো। ওকে, এখন আসেন আমরা কেন এই তথ্যগুলো নিলাম, কেন আমরা এইভাবে লিখলাম, এর পিছনে কারণ হলো এই যে ফরম্যাটিং বিভিন্ন অপশন গুলো আছে, এইগুলোকে একটু আমরা জানার চেষ্টা করবো যে কিভাবে এগুলো ফরম্যাট করা যায়। তাহলে দেখেন, আমরা যখন কোনো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কোনো যখন ডেটা বা তথ্যগুলোকে নেই, সেগুলোকে আমাদের সুন্দরভাবে সাজাতে হয়। তো দেখেন এটা ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি ফন্ট সাইজ আছে 11। তাহলে আমরা কি করব, সবগুলো লেখার যদি ফন্ট সাইজ গুলোকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করব, এখানে কয়টা পেজ আছে আমরা যদি দেখি, একটা পেজ আছে, একটা পেজের মধ্যে আমাদের তথ্যগুলো। জাস্ট আমরা কন্ট্রোল A দিয়ে পুরোটাকে সিলেক্ট করে ফেললাম। দেখেন কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফন্ট সাইজ কিন্তু এখান থেকে বাড়াতে পারবো।
তো আমরা চাইলে এখান থেকেও বাড়াতে পারি, আবার শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে আপনি থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেখানে রয়েছে সেখানকার আপনি ইন্ডিং পয়েন্টটাকে জাস্ট হলো আপ করবেন। দেখেন এখানে কিন্তু আমাদের এটা আপ হয়ে যাচ্ছে, জাস্ট আমরা প্রেস করতেছি কন্ট্রোল চেপে ধরে, আমরা 14 রাখলাম। দেন হলো আমরা এখান থেকে কি করব, জাস্টিফাই করে দিব। এটা কিন্তু আমার এখন লেফট অ্যালাইন আছে, আমরা চাইলে মিডিল অ্যালাইন করতে পারি, লেফট অ্যালাইন করতে পারি, কিন্তু আমরা সবসময় এই ধরনের প্যারাগ্রাফ গুলোর ক্ষেত্রে, এই ধরনের প্যাসেজ গুলোর ক্ষেত্রে, বডি টেক্সট গুলোর ক্ষেত্রে আমরা এটাকে জাস্টিফাই করে দিব। তাহলে দেখেন এই জায়গাটা সুন্দরভাবে কিন্তু কি হয়ে গেল, অ্যালাইন হয়ে গেল। ওকে, আমরা একটু, অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করছে ক্লাসে, আমরা একটু যুক্ত করে নিই। এখন আমরা আসি এখান থেকে, অনেকগুলো কাজ আমরা ফরম্যাটিং আমরা করতে পারবো। এটা আমাদের কাজগুলো কি ধরনের সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ফরম্যাটিং গুলো করতে হয়। তো আমাদের এখানে একটা হেডলাইন থাকা উচিত বাংলাদেশ, তাহলে আমরা কি লিখবো, দা বাংলাদেশ। সেটা একটা হেডলাইন। সো হেডলাইনটা আমরা সচরাচর কি করি, এটা মিডিলে দিব, কন্ট্রোল ই দিয়ে মিডিল করতে পারি, অথবা এটা আর দিয়ে, এল দিয়ে লেফট সাইডেও হতে পারে, কন্ট্রোল এল যদি প্রেস করি তাহলে কিন্তু আমার লেফট সাইডে আসবে, অথবা এখান থেকে আমি প্রেস করতে পারি। তেমন এটাকে আমি বোল্ড করতে পারি, আমরা বোল্ড করতেছি এবং এটাকে একটু বড় যদি করি, আমরা এইভাবে জাস্ট 20 করে নিলাম। ওকে, দা বাংলাদেশ, এইটা নিয়ে আমি এখানে এই পুরো বিষয়টা। এখন দেখেন এখানে আমাদের এই যে লেখাগুলো আছে এগুলোকে আমরা বিভিন্ন ভাবে ফরম্যাট করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার এইটুকু জায়গা, এই যে এইটুকু জায়গা আছে, আমি এটা একটা প্যাসেজ করি, এন্টার দিয়ে প্যারা করছি এটা, সো এইটুকু জায়গাকে আমি একটু অন্যরকম ভাবে ডেকোরেশন করবো। কিরকম, আমি এই জায়গাটাকে একটু আলাদা জায়গায় এইখান বরাবর নিয়ে আসবো, এখানে একটা ইমেজ ইউজ করবো। তো জাস্ট আমরা এখান থেকে দেখেন, আপনার রুলার নিয়ে আসবেন, ভিউ থেকে অবশ্যই রুলার নিয়ে নিতে হবে, ভিউ থেকে এই রুলারটা টিকমার্ক থাকতে হবে। তো রুলারের উপর আমরা দুইটা পয়েন্ট দেখতে পাবো, এই জায়গায় দেখেন দুইটা পয়েন্ট আছে, আমরা যদি ধরি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, পয়েন্টার আছে। তো এগুলো দিয়ে আমরা স্কেলটাকে মেনটেন করতে পারি আর্টিকেলের। তো আমরা চাচ্ছি এখানে লাইনটাকে মেনটেন করতে, আমরা এটাকে সিলেক্ট করব, করার পর আমরা কি করব, এই জায়গাটাকে আমরা যদি বিগিনিং পয়েন্টটাকে ধরি, উপরে পয়েন্টটাকে, তাহলে কিন্তু আমার এই প্রথম লাইনটা এখানে শুরু হলো, আর নিচেরটা ধরে টানলে আমার নিচের পুরো অংশটা দৌড়াবে দেখেন। তো আমরা এই পর্যন্ত এটাকে রাখছি। তো এটা এইভাবে রাখলাম, এবং চাইলে আমি এটাকে আরো একটু চাপাবো, আমি চাচ্ছি এই পাশে একটা ইমেজ ইউজ করব, এখানে দিব। আমাদের বিভিন্ন ফরম্যাটিং করার ক্ষেত্রে এইভাবে এই কাজগুলো আমাদের করতে হয়। ওকে, জাস্ট এনাফ, এখানে আমার এটা কমপ্লিট। আমি এখন বাংলাদেশটাকে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করতে পারি, এটাকে একটু আমি এভাবে বড় করে দিতে পারি, যেটা আমি হাইলাইট করতেছি। ওকে, হাইলাইট করতেছি। তো এখানে আমি একটা ছবি ইউজ করতে চাই, আমি কিন্তু চাইলে করতে পারবো। তো আমরা হোমে যাই, তো ছবি যদি ইউজ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদের এখানে ইনসার্টে যেতে হবে। আমরা যদি ইনসার্টে যাই, যদি আমরা ইনসার্ট নিয়ে পরে কাজ করবো, তো ইনসার্ট থেকে আমরা একটা শেপ নিব, শেপ থেকে আমরা একটা রেক্টাঙ্গেল শেপ নিলাম, নিয়ে আমরা জাস্ট এখানে এই শেপটাকে এখানে ড্র করে দিব। ড্র করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা অবশ্যই শেপ ফিলটাকে আমরা কি করে দিব, নো ফিল করে দিব, কোনো কালার থাকবে না। বর্ডার আমরা রাখতে পারি, নাও রাখতে পারি। তো জাস্ট এখানে আমরা একটা ছবিকে পেস্ট করবো, তো ছবি আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আমরা পিকচার নিব। তো পিকচার থেকে আমরা দিস ডিভাইস থেকে আপাতত একটা পিকচার নিচ্ছি। তো আমরা একটা যে কোনো পিকচার এখানে ইউজ করছি, কিন্তু আমাদের অবশ্যই রিলিভেন্ট একটা পিকচার থাকতে হবে সেই তথ্যের সাথে। আচ্ছা, আমরা এটাকে ইনসার্ট করছি এখানে, জাস্ট আমরা স্যাম্পল হিসাবে। আচ্ছা, এটাকে কাট করি কন্ট্রোল এক্স দিয়ে, আমরা এটার ভিতরে কি করব, এই যে বক্সটা আছে টেক্সট বক্সটা, এটার ভিতরে আমরা কাজ করব। সেই রাইট বাটন ক্লিক করব, করে আমরা কি করব, অ্যাড টেক্সট করব। অ্যাড টেক্সট করে আমরা যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, ছবিটা আমার এখানে ভিতরে চলে গেছে দেখেন। তো ফর এক্সাম্পল আমার ছবিটা তো এরকম, ছবিটা আপাতত আমি এমন ভাবে দিচ্ছি যাতে এটা বোঝা যাবে এখানকার ছবি, যেহেতু এইভাবে ছবি ব্যবহার করা যাবে না, ছবিটার রেশিও নষ্ট করা যাবে না। তো জাস্ট আজকে নষ্ট করতেছি রেশিওটা, এটার আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে,
তো দেখেন আমরা কিন্তু এইভাবে একটা ফরম্যাটিং করতে পারি। তো এখানে বাইরে একটা বর্ডার দেখা যাচ্ছে, আমরা এই বর্ডারটাকে চাইলে অফ করে দিতে পারি। তো এই জন্য ডাবল ক্লিক করব, করার পর আমরা কি করব, এই যে শেপ আউটলাইনটা আছে, আউটলাইনটাকে আমরা কি করব, নো আউটলাইন করে দিব। ওকে। এখন আরো কিছু কাজ এখানে আমাদের আছে, যেমন ফর এক্সাম্পল আমরা এখানে চাচ্ছি এই যে প্রত্যেকটা লাইন আছে, এই লাইনের মধ্যে আমরা কি করব, এই যে বুলেট মার্ক দিব। So, এখান থেকে চাইলে আমি এই যে টিক মার্ক দিলাম, বা আমি চাচ্ছি এরকম। তো এখানে দেখেন আমি যখন এটা পুরোটা সিলেক্ট করছি করে কিন্তু আমার একটা জায়গা আসতেছে, জাস্ট প্রথম লাইনটাতে, বাকিগুলোতে আসতেছে না। কেন আসছে না? কারণ এখানে ব্রেকডাউন করা নাই, প্রত্যেকটা একটার সাথে একটা লিঙ্ক আপ করানো আছে, যার কারণে আমাদের এখানে একটাতে আসতেছে। তো আমার যদি এরকম কোনো বিষয় থাকে যে একটা লাইনে একটা টপিক, ফর এক্সাম্পল এরকম হতে পারে, আমরা জাস্ট উদাহরণস্বরূপ এই বিষয়টাকে দেখতেছি, যে এরকম কিছু থাকে আমাদের যে টপিক নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে। ফর এক্সাম্পল আমরা এই কয়েকটা, তাহলে এই কয়েকটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে এখন চাইলে আমরা এখান থেকে বুলেট মার্ক অ্যাড করতে পারবো। আমি এটা অ্যাড করে দিলাম, দেখেন এখন কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদা অ্যাড হয়েছে। আমি বিভিন্ন রকম অ্যাড করতে পারি। সো আমি এখান থেকে জাস্ট এইটা দিলাম, দেখেন সুন্দরভাবে কিন্তু আমার এটা অ্যাড হয়ে গিয়েছে। ওকে, আশা করছি আপনি এটা বুঝেছেন। এরপরে দেখেন আমরা আরো কিছু একটা নাম্বারিং, সো আমি এটা একটা নাম্বারিং দেবো এই পুরোটাতে। সো আমরা এখান থেকে নাম্বারিং এ যাই, নাম্বারিং থেকে আমরা কি করলাম, এই যে 1 দিয়ে একটা নাম্বারিং করে ফেললাম। আমি যদি এর নিচে আর কিছু লিখতে চাই নতুন করে, এখন 2 কিন্তু আসলো, আমি এখান থেকে এখন যে কোনো বিষয় লিখতে পারি। ফর এক্সাম্পল আমি এইখানে নাম্বারিংটা অ্যাড করব, অটোমেটিকলি এখানে 2 কিন্তু চলে আসবে, দেখেন। তো এখান থেকে আমি এটাকে সুইচ করতেছি নিচে, দেখেন 3 হয়ে গেল। এখান থেকে এটাকে আমি একটু সুইচ করতেছি নিচে, 4 হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু আমরা করতে পারি। এখন আসেন, আহ, এই যে এই জায়গাটা আমরা যেমন আগেরটা ছবিটা অ্যাটাচ করলাম, এই জায়গাটাকে আমরা কি করলাম, যে আমাদের এখানে টেক্সট বক্স অ্যাড করার আগে আমরা এখান থেকে এই স্কেলের যে রুলার থেকে এই কাজটা করলাম। তো এই রুলার ছাড়াও এই কাজটা আমরা করতে পারি। ফর এক্সাম্পল আমি এই জায়গাটাকে পুরোটা একটু আরো এবার সরাবো, তাহলে এইটা দিয়ে আমরা সরাইতে পারি, দেখেন আমি কিন্তু সুন্দর করে মুভ করতে পারলাম। এটা দিয়ে আমরা ইনক্রিজ করে নিতে পারলাম, ইন্ডেক্সটাকে পাশে সরাই নিতে পারলাম। তো এইভাবে কিন্তু আমরা সুন্দর করে ফরম্যাটিং গুলো সাজাতে পারি, এভাবে আমরা করতে পারি। এখন দেখেন এইটা 3, 3-এর পর এখানে একটা 1 আসছে, আমি চাচ্ছি এটাকে সরাই দিতে, রিমুভ করতে। তো জাস্ট এখান থেকে আমরা ক্লিক করব, করে এটাকে নান করে দিব। নান করে দিলে কিন্তু এটা সরে গেল, এটা এটার সাথে অ্যাটাচ হয়ে গেল। নান করে দিলাম আমরা। ওকে, প্রথম হাতের খুব বড় হাতে দেওয়া উচিত, আমি এটাকে বড় দিয়ে দিই। আচ্ছা, তো এই বিষয়গুলো আশা করছি আপনাদের ক্লিয়ার। এখান থেকে লাইন স্পেসিং, এখন দেখেন আমরা চাচ্ছি এই যে নিচের লেখাগুলো আছে, আমরা এখান থেকে একটু এটাকে নিচে ব্রেকডাউন করি, এটাকে নিচে একটা লাইন দেই, এটাকে নিচে দিই। তো এই জায়গাটাকে আমরা কি করব, লাইন স্পেসটা একটু বাড়াবো। এখান থেকে চাইলে কিন্তু আমরা বাড়াতে পারি। এখন আছে 1, তো 1 থেকে আমি একটু চাচ্ছি বাড়াতে, 1.5 করলাম, দেখেন বাড়লো। আমি 1.15, 1.5 করলাম। তো আমরা সাধারণত 1.5 করে থাকি। যদি কখনো প্রয়োজন হয়, দেখা যাচ্ছে আমার পেজের মধ্যে স্পেসটা বেশি আছে, এবং আমরা পেজের মধ্যে স্পেস বেশি আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে লাইনটাকে ডাবল করতে, এটা করতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারি, এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখানে কিন্তু আমার অপশন হচ্ছে প্যারাগ্রাফ। দেখেন এই প্যারাগ্রাফে আমি সিলেক্ট করে কিন্তু আমার আরো কিছু ডিটেলস এখানে আমি পাবো। কি কি ডিটেলস আমরা পাচ্ছি এতে, দেখেন আমাদের যে এই যে ইন্ডেক্সনটা, ইন্টেনশনটা যেটা আমরা এখানে ম্যানুয়ালি করলাম এই জায়গা থেকে, এই পুরো বিষয়গুলো এখানে আছে কিন্তু দেখেন। ইন্টেনশনটাকে আমরা এখান থেকে সরাতে পারবো কতটুকু চাই। তারপরে দেখেন এখানে আমরা স্পেসিংটা বিফোর আফটার, মানে এই যে লাইনটা আছে, লাইনটার বিফোর আগে কতটুকু হবে, আমরা যদি এখান থেকে বিফোর বাড়াই, বাড়াতে পারি কিন্তু দেখেন এখানে আমাকে শো করছে সে কতটা। এই যে দেখেন এখান থেকে সে বিফোর কতটুকু হবে, আফটার কতটুকু হবে, আফটার 8 আছে। তো অনেক সময় আমরা দেখি যে আমাদের কি হয়, এই একটার সাথে একটা লাইন উপরের যে বিষয়টা এটা গ্যাপ হয়ে যায়, আমি চাচ্ছি না ওটার সাথে ওটা গ্যাপটা রাখতে। তো আমরা এই আফটারটাকে 0 করে দিব, বিফোরটাকে এখানে 0 করে দিব, অটো কিছু লাইন স্পেসিং হয়ে যায়। এখান থেকে আমরা চাইলে সিঙ্গেল করে দিলাম। সিঙ্গেল করে দিলে আমার কিন্তু লাইন স্পেসিংটা মোটামুটি এখন একদম স্বাভাবিক একটা জায়গায় চলে আসলো। তো এই আমরা সাধারণত এরকম করে থাকি, নর্মালি এরকম হয়ে থাকে। তো অনেক সময় আমাদের এই জায়গা থেকে কাজ করতে হয়। তো আবার আমরা এখানে রাইট বাটন ক্লিক করে কিন্তু আমরা প্যারাগ্রাফে যেতে পারি। প্যারাগ্রাফ থেকে আমরা এখান থেকে লাইন স্পেসিংটা চাইলে 1.5 করতে পারি। তো আমরা চাইলে এখানে আমাদের মতো করে, ফর এক্সাম্পল আমি 0.5 যদি দিই, দিয়ে দেখি কি আসে। তাহলে দেখেন আমার কিন্তু একটার সাথে আরেকটা লেগে গিয়েছে, আমি নিজের মতো করে চাইলেও সেটা দিতে পারবো। তো আমরা এটাকে 1. ধরেন যে 7.5 দিব, আমরা 1.75 দিচ্ছি, দিয়ে আমি ইন্টার করলাম। তাহলে দেখেন 1.75 চলে এসেছে। ওকে, এখন আমরা আসি আরো কিছু বিষয়। সেটা হলো এই যে এই জায়গাটায় এখন দেখেন আমরা
এই জায়গাটাতে আমরা কাজ করলাম, কোন জায়গায় কাজ করতেছি, ফর এক্সাম্পল যে আমরা একদম উপরে চলে যাই, এই জায়গাটা, এই জায়গাটাতে আমরা নিচে একটা আন্ডারলাইন করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমরা এটা যদি দেই, দেখেন এখানে একটা লাইন চলে এসেছে, এই যে লাইনটা আমরা চাইলে এরকম করে দিতে পারি। অনেক সময় আমাদের খুব দরকার হয় যে আমরা একটা লাইন দিয়ে এটাকে ব্রেক করে দিলাম, দিয়ে আমরা তারপরে কাজটা শুরু করতেছি। ওকে। এবং আমরা চাইলে এটাকে ধরেন যে এখন লাইন না একটা বক্স করে ফেলবো। তাহলে আমরা এখান থেকে যদি আমরা এই যে আউটসাইড বর্ডার করি, দেখেন আমার পুরো আউটসাইড বর্ডার হয়ে গেল। আমি যদি চাচ্ছি যে আমি এক পাশে করব, তো আমরা এখান থেকে প্রথমে নো বর্ডার করে দিব। দেওয়ার পরে আমার কিন্তু এখান থেকে গিয়ে আমি এই যে দেখেন এক সাইড, শুধু এই সাইডটা করতে পারবো। তো এখান থেকে আমরা একটু আবার বর্ডারিং শেডিং অপশন থেকে আমরা কিছু কাজ করতে পারবো। আমরা যদি এগুলোকে একটু বড় ছোট মোটা করতে চাই করতে পারি। ওকে করে দেই। দিয়ে আমরা যদি এখন একটু প্রেস করি, দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে করে আমরা কিন্তু আমাদের বিভিন্ন কাজগুলোকে আমরা মডিফাই করতে পারি। তো আমরা এটাকে নিচের দিকে দিব, আমরা এটাকে তুলে দেই, দিয়ে আমরা জাস্ট হলো নিচের দিকে ডাউন করব, নিচের দিকে একটা দিব। এই যে বর্ডার, বটম বর্ডার দিয়ে দিলাম, দেখেন কত চমৎকার ভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো কন্টেন্ট অনলি, হাই কন্ট্রাস্ট অনলি। হাই কন্ট্রাস্ট যদি আমরা করতে চাই, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি এখানে নিচে যাই, আরো নিচে যাই, একটা জায়গাকে আমরা একটু হাইলাইট করব। তো দেখি এটা দিয়ে কাজ কি হয়। আমরা এটাকে সিলেক্ট করি, করে এখান থেকে আমরা একটা কালার দিই। দেখেন আমরা চাচ্ছি যে এরকম একটা কালার দিতে, এই কালারটা দিলাম। সেটা কি হলো যে আমার হাইলাইট করছে, এই জায়গাগুলোকে হাইলাইট করছে। ওকে। এখন আসেন, এই জায়গায় কিছু বিষয় আছে, এগুলো খুব বেশি একটা প্রয়োজনীয় স্টাইল গুলো, এগুলো আমাদের কাজ নেই। স্টাইল দিলে আমাদের ফন্ট স্টাইল গুলো বা একটু পুরো টেমপ্লেটের স্টাইলটা একটু চেঞ্জ হবে, এটা আমাদের কাজ নেই তেমন একটা। এখন আসলে ফাইন্ডে আসি, তো ফাইন্ডের কাজটা কি, ফর এক্সাম্পল আপনার কিছু বানান ভুল হয়েছে। এখন আমি যদি এখানে বাংলাদেশ বানানটা যদি কোথাও কোথাও ভুল করে থাকি, তো আমি কিন্তু আহ, দেখি আমরা এই বাঙালি, বাঙালি জিনিসটা কোথায় কোথায় আছে। আমি যদি ফাইন্ড করি, ফাইন করলে এই যে বাঙালিটাকে ফাইন করছি, তাহলে সে আমাকে মার্ক করে দিচ্ছে, দেখেন অলরেডি হাইলাইট করে দিয়েছে বাঙালি আমার কোথায় কোথায় আছে। 9 রেজাল্ট, 9টা জায়গায় বাঙালি আছে। সো বাঙালি থেকে আমি এটাকে কি চাচ্ছি, ফর এক্সাম্পল আমি বাঙালি থেকে এটা বাংলাদেশি করব, আমি এটা রিপ্লেস করতে চাচ্ছি, আমি কিন্তু চাইলে এটাকে রিপ্লেস করতে পারবো। তো আমরা এই যে রিপ্লেসে ক্লিক করি, যদি রিপ্লেসে ক্লিক করি বাঙালি, এটা হলো আমার ফাইন্ড হোয়াট, বাঙালি দিয়ে ফাইন্ড হবে। রিপ্লেস উইথ হবে কি, ফর এক্সাম্পল আমরা রিপ্লেস করব, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে বাংলাদেশি, আমরা এটা উদাহরণস্বরূপ করছি, BANGLADDESH, বাংলাদেশি। আমরা এইটা দিয়ে করব। দিয়ে আমরা কি করব, রিপ্লেস অল করে যদি দেই, তাহলে কিন্তু আমার সবগুলো রিপ্লেস হয়ে যাবে। আমি যদি রিপ্লেস অল করি, সবগুলো জায়গায় দেখেন উই মেড 9 রিপ্লেসমেন্ট। ওকে। এখন যদি আমরা জাস্ট বাঙালি লিখে সার্চ করি, ফর আমরা এটাকে কেটে দিই, এখন যদি বাঙালি লিখে সার্চ করি আসলে কোথাও পাই কিনা, BANGALI, বাঙালি, আমরা কোথাও আর বাঙালি লেখাটা কিন্তু পাচ্ছি না, দেখেন বাংলাদেশি পাচ্ছি। তাহলে দেখেন এইভাবে আমাদের অসংখ্য ভুল যদি আমাদের দেখা যায় যে এরকম কিছু নামের সংশোধন করতে হয়, কিছু এরকম ইন্ডিভিজুয়ালি ভুল থাকে, এগুলো আমরা খুব সহজে কিন্তু এখান থেকে আমরা করতে পারি। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ, অ্যাড ইন, যেটা নিয়ে আমরা প্রথমে কথা বলছিলাম। অ্যাড ইনটা কি, এটা কিছুটা আপনারা বলতে পারেন যে সাহায্যকারী সফটওয়্যার। আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনারা কিছু সাহায্যকারী সফটওয়্যার অ্যাড করতে পারেন, যেমন জিপিটি ফর এক্সেল ওয়ার্ক, আপনার চাইলে এখানে জিপিটি অ্যাড করতে পারবেন, চ্যাট জিপিটি, এখান থেকে আপনার কিছু কাজ করতে পারবেন। আমি যদি এটাকে অ্যাড করি, দেখি অ্যাড হয় কিনা বা কাজ করে কিনা। ওকে। তো এখানে জিপিটিটা অ্যাড হয়ে যাচ্ছে। এর বাইরে আরো কিছু আছে, যেমন আমরা এখান থেকে উইকিপিডিয়াটাকে অ্যাড করতে পারি। হ্যাঁ, উইকিপিডিয়া আছে, আমাদের উইকিপিডিয়া গিয়ে আর তথ্য নিতে হবে না, এখান থেকে আমরা কিন্তু নিতে পারবো। আচ্ছা, এই যে চ্যাট জিপিটি করতে গেলে আমাদেরকে মাইক্রোসফটের সাথে লগ ইন করতে হবে, করে আমরা চ্যাট জিপিটিকে এখানে ইউজ করতে পারবো। তো আপনার চ্যাট জিপিটি সম্পর্কে জানেন যে এটা একটা এআই একটা টুল, আমরা এটাতে অনেকগুলো কাজ আমরা খুব সহজে করতে পারি। দেখেন উইকিপিডিয়া কিন্তু আমরা গুগলে গিয়ে সার্চ করলাম, এখন যদি আমি এখানে গিয়ে সার্চ করি, আমার এখানে কিন্তু আছে, আমি বাংলাদেশ নিয়ে এখানে এখন তথ্যগুলো পাবো, এখান থেকে নিয়ে আমি কিন্তু কাজগুলো করতে পারবো। দেখেন, দেখেন সব তথ্য এখানে কিন্তু চলে আসছে। ফর এক্সাম্পল আমরা মাইক্রোসফট ওয়ার্ড লিখবো, যে গুগলটা এখানে থাকতে আরো ভালো হতো, কারণ মাইক্রোসফট তাদের সবগুলো বিষয়কে এখানে অ্যালাউ করবে না। তো দেখেন আমি চাচ্ছি এখান থেকে কোনো তথ্য নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, যে কোনো আমার কাজের ক্ষেত্রে আমার এখানে আমি উইকিপিডিয়াটাকে অ্যাড করে নিতে পারি, অ্যাড করে নিয়ে আমি এগুলো নিয়ে কাজ করতে পারি। তো আশা করছি আপনারা আজকের এই বিষয়গুলো বুঝতে পেরেছেন।
এর বাইরে আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্টে আমাদের অনেকগুলো বিষয় আছে, যেমন কভার পেজ। আমি যদি কভার পেজে ক্লিক করি, তো আমরা কিছু কভার পেজ এখানে অ্যাড করতে পারবো। যেমন এখানে কিছু কভার পেজ আছে, এগুলো আমরা এখান থেকে বাই ডিফল্ট অ্যাড করতে পারবো, এবং আমরা চাইলে এগুলো কিন্তু নিজেরাই ডিজাইন করতে পারবো। তো আমরা এটাকে অ্যাড করে দেখি। দেখেন এখানে কিন্তু আমার একটা কভার পেজ অ্যাড হয়ে গিয়েছে। দেখেন, এটা আমার কভার পেজ অ্যাড হয়ে গিয়েছে, বাকি কিন্তু আমার ডকুমেন্ট। আমি এখান থেকে জাস্ট হলো আমার এডিট করে ফেলবো ডকুমেন্ট টাইটেল। তো ডকুমেন্ট টাইটেলটা কি? ডকুমেন্ট টাইটেলটা আমরা যদি লিখে ফেলি, সেটা হলো বাংলাদেশ। জাস্ট লিখে ফেলবো এখানে, ANGLADES, বাংলাদেশ। খুব সহজে এই কাজগুলো এখান থেকে করা যাবে। তো এটা কে করছে? হাবিবুর শাহান করছে। কোম্পানি নাম দিয়ে দিতে পারি, কোম্পানি অ্যাড্রেস। এখানে আরো কিছু আমরা লিখে দিতে পারি, কার কে লিখেছে। ঠিক আছে, আমি এখানে ফর এক্সাম্পল আমি লিখবো এডিট বাই, কথাটা লিখতে পারি। এডিট বাই দিয়ে জাস্ট এখানে আমরা উম, হাবিবুর শাহান। বাকি যে এটা আছে, এটা দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে ফেলি। এখান থেকে গিয়ে এটাকে ডিলিট করে দিই। ওকে। ওকে, আমার সুন্দর একটা কভার হয়ে গেল। তো আমি চাইলে এটাকে কালার গুলোকে কিন্তু মডিফাই করতে পারি নিজের মতো করে। দেখি আমরা এটাকে মডিফাই করা যায় কিনা, এটা কিছু সিলেক্ট করি। উম, হয়তো করা যাবে। আমরা চাইলে করতে পারবো এটা। আচ্ছা, একটা টেক্সট বক্সের ভিতরে আছে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের কভার পেজ নিয়ে কাজ শেষ। আমরা চাইলে এইভাবে কভার পেজ অ্যাড করতে পারি। তারপরে পেজ, ব্ল্যাঙ্ক পেজ। আমার এখানে একটা কাজ করছে, আমার এই জায়গাতে কোথায় এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়া দরকার এরপরে। তো আমরা জাস্ট এখানে একটা ব্ল্যাঙ্ক পেজে যদি ক্লিক করি, দেখেন আমার এটা ব্রেকডাউন হয়ে গিয়ে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে তারপর আমার তথ্যগুলো আসছে। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয় যে আমার মাঝখানে একটা পেজ অ্যাটাচ করে নেওয়া। আচ্ছা, তারপরে পেজ ব্রেক। আমাদের পেজের মাঝখানে এই একই রকম ভাবে, ফর এক্সাম্পল আমি এখানে কাজ করতেছি, আমার পেজটাকে ব্রেক করা দরকার। আমি যদি পেজ ব্রেকে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে যতটুকু কাজ আছে আছে, আমি এখানে একটা ইমেজ বা পিকচার অ্যাড করব। ফরম্যাটিং এর জন্য এগুলো আমাদের সহজ। আমি সব তথ্যগুলো লিখলাম, দেন আমি ফরম্যাটিং করব, এখানে একটা ইমেজ অ্যাড করব। এরকম কিন্তু আপনি কিন্তু বিভিন্ন ধরনের বইয়ের কাজ এখানে করতে পারবেন, PDF ফাইলের কাজ এখান থেকে আমরা করতে পারবো। ওকে। সো টেবিলের বিষয়টা আছে। ম্যানুয়ালি আমরা টেবিল নিয়ে একটা ক্লাস নিব স্পেশালি। টেবিলের বিষয়টা একটু বিস্তারিত। টেবিল নিয়ে অনেক কাজ করা যায়, বিশেষ করে টেবিল ম্যানিপুলেশনটা আমাদের অনেকের কাছে কঠিন লাগে। সো টেবিল নিয়ে একটা স্পেশাল আমরা ক্লাস নিব। এবার এখানে যদি আমরা দেখি যে পিকচারে আছে, তো পিকচার আমরা কিন্তু ডিস ডিভাইস, এখান থেকে আমরা একটা পিকচার অ্যাড করেছি। এর বাইরে আমরা যদি অনলাইনে যাই, অনলাইনে ক্লিক করে কিন্তু আমরা অসংখ্য পিকচার এখান থেকে নিতে পারবো। দেখেন, সেখানে বিং একটা হলো, কি বলবো, গুগলের মতো একটা, বলতে পারেন যে সার্চ ইঞ্জিন বিং, মাইক্রোসফটের। তো এখান থেকে তারা দেখেন বিভিন্ন ধরনের তারা ছবি দিয়ে দিয়েছে। সো ফর এক্সাম্পল আমার এখানে থ্যাংক ইউ একটা ছবি দরকার, আমরা যদি থ্যাংক ইউ ক্লিক করি, তো থ্যাংক ইউ রিলেটেড দিয়ে দিলাম। আমি যদি সার্চ করি, সার্চ করে কিন্তু আসবে। তো ওকে, আমরা চাচ্ছি যে এটাকে এখানে অ্যাড করে দিতে, আমি জাস্ট ইনসার্ট করে দিব, এটা ডাউনলোড হয়ে গিয়ে এখানে ইনসার্ট হয়ে গেল। দেখেন, তো খুব সহজে কিন্তু এইভাবে আমরা কাজগুলো করতে পারবো। তো আশা করছি আপনারা আজকে বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আজকে ক্লাসটাকে আর লম্বা করছি না। আপনারা ঠিক এরকম বাংলাদেশের তথ্য নিবেন। আপনারা কি করবেন, উইকিপিডিয়া থেকে, অ্যাডিনস থেকে উইকিপিডিয়াকে অ্যাড করবেন সুন্দর করে। অ্যাড করে আপনারা, এখন দেখেন অ্যাডিনে গিয়ে যদি আমি উইকিপিডিয়া ক্লিক করি, আমার কিন্তু উইকিপিডিয়া ওপেন হয়ে যাবে, সার্চ করবো। সবাই উইকিপিডিয়াটাকে অ্যাডিনে অ্যাড করবেন, করে সুন্দর করে বাংলাদেশ নিয়ে তথ্য নিয়ে একটা এরকম কভার করবেন। কভারটা একটু কালারফুল করার চেষ্টা করবেন, বা নিজেদের মতো করে চাইলে শেপ দিয়েও, আপনারা ইনসার্ট থেকে শেপ দিয়েও কিন্তু করতে পারেন। শেপের বিষয়টা দেখালাম আপনাদের। করবেন, করে আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে সবাই পোস্ট করে দিবেন। সবাই স্ক্রিনশট নিবেন প্রত্যেকটা পেজের, কমপক্ষে এটা বাংলাদেশ নিয়ে 2 থেকে 3 পেজের আপনারা একটা ডকুমেন্টারি করবেন। সুন্দর করে তথ্যগুলো নিয়ে গুছাই করবেন, করে আপনারা এটা হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের ক্লাস সেশন এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে